সুপ্রিয় দর্শক, গতকাল রাত থেকে আসা শুরু করেছে মানুষ চট্টগ্রাম নগরীতে পরিণত হয়েছে মানুষের জনসমুদ্র। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা হয়ে আলমগীর খানকা শরীফ থেকে যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে, সেখানে সকালে ফজরের নামাজের পর থেকে মানুষ চট্টগ্রামের আনাচে কানাচে থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরিক হয়েছেন। নবী প্রেমিক, অলি প্রেমিক এবং সুন্নি ভাইয়েরা এখানে এসেছেন, গাউসিয়া কমিটির ভাইয়েরা এখানে এসেছেন এবং দেখা যাচ্ছে শুধু গাউসে যারা এখানে পালন করছেন তাদের স্লোগানে ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত আজকে চট্টগ্রাম নগরীতে লাখো মানুষের দলে আজকে এমনভাবে তাদের নবীর প্রেমিক বহিঃপ্রকাশ করতেছে। তারা দেখা যাচ্ছে যারা এখানে এসেছেন তারা সবাই বলতেছেন আল্লাহর অলিরা, আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, তারপরের অংশ থেকে দেখি নাই, আমরা আল্লাহর অলির মাধ্যমে, আল্লাহর অলিগণের মাধ্যমে বাংলাদেশ তথা ভারতবর্ষের মধ্যেই ইসলাম আমরা পেয়েছি আল্লাহর অলিদের মাধ্যমে। যারা আল্লাহর অলিকে ধ্বংস করে দিতে চাই, আল্লাহর অলির চিহ্নকে নস্যাৎ করে দিতে চাই, তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রাম নগরী আপনারা দেখছেন যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে। নবীর আশিক এটাকে ঘরে ঘরে পৌঁছতে হবে। বাংলাদেশ তৃণমূল পর্যায়ে ইউনিট কমিটি করেছে। ইউনিট কমিটি সীমানা দিয়েছে মাত্র 500 জন। যেখানে মুসলমান বাস করবে সেখানে একটা ইউনিট কমিটি হবে, সেটা সীমাবদ্ধতা রাখি নেই। যেই যতটুকু বড় ইউনিট কমিটি করলে আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছতে পারবো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 হিজরি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলাম। বিশেষ করে আঞ্জুমান রাষ্ট্রের পক্ষ থেকে 53তম জশ্নে জুলুস হিসেবে হয়েছে এবং আমাদের জানা মতে জশ্নে জুলুসে যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে, এইবার তার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হয়েছে। সেই হিসেবে এবারও অন্তত 70-80 লাখ মানুষের সমাগম হয়েছে বলে আমাদের বিশ্বাস। এখানে যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন, এই জশ্নে জুলুসে এসেছেন, মিডিয়া থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রশাসন সবাই এই জশ্নে জুলুসকে নিজেদের করে নিয়েছে এবং সমগ্র চট্টগ্রামবাসীর কাছে এই জশ্নে জুলুস একবার চলে গেলে আরেকবার আসা পর্যন্ত তারা অপেক্ষা করে। এই গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আমাদেরকে রহমাতুল আলামিন দান করেছেন, আর রহমত পেলে আমরা কি করব সেটা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন আমরা কোনো রহমত পাবো, কোনো ফজল আল্লাহর পক্ষ থেকে পাবো, আমাদের সাবের শাহ হযরত মুত্তাজিরুল আলী বলেছেন সেটাকে ফালিয়াফরাহু, সেটাকে আমরা উদযাপন করব। সেই উদযাপনের জন্য আজকে আমরা এখানে লক্ষ লক্ষ আশিকে রাসূল সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ সিরাতাল মুস্তাকিমের উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে স্বাগত জানাচ্ছি আজকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। আজকে যে লক্ষ লক্ষ মানুষ আজকে নবী প্রেমিক, অলি প্রেমিক এবং যারা সুন্নি ভিত্তিক সংগঠন পবিত্র গাউসিয়া কমিটি বাংলাদেশ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নি ট্রাস্টে যারা আজকের এই জশ্নে জুলুসে যোগদান করেছে সবাইকে থেকে মোবারকবাদ এবং সাধুবাদ জানিয়েছেন কমিটির পক্ষ থেকে। তবে আজকের যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সর্বস্তরের সুন্নি জনতাকে এবং সুন্নি জনতাকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। থেকে মোহাম্মদ সাজ্জাদ করিম খান, বাংলাবাড়ি টেলিভিশন, চট্টগ্রাম।